আজকে আমি আমার প্রিয় মানুষের জন্য গিফট কিনতে গিয়েছিলাম ধর্মতলার সিলেদার্সে। তো আমরা প্রিয় মানুষ বলতে সবসময় বুঝি যে আমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ভালোবাসার মানুষ। কিন্তু আমাদের ভালোবাসার অন্যতম মানুষ হচ্ছে কিন্তু আমাদের বাবা-মা। যেহেতু আমাদেরকে ওনারা নিঃস্বার্থভাবে যে ভালোবাসা দিয়েছেন, ছোট থেকে বড় করে তুলেছেন, শত কষ্ট সহ্য করে ওনারা মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছেন, ওনারা সব কিছু স্যাক্রিফাইস করেছেন। তো ওনাদের জন্যও কখনো যদি তোমরাও এরকম ছোট্ট ছোট্ট গিফট উপহার দাও, ওনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এটা আমার ওপিনিয়ন, তোমরাও যদি এরকম করো, আমি জানি যে ওনাদের জন্য কিছু করতে পারা কতটা আনন্দের আর কতটা গর্বের। তো হয়তো অনেক কিছু করতে পারি না, তবে ছোট ছোট কিছু জিনিস দিতে পেরেও খুব আনন্দ উপভোগ করি আমি। তো আমার বাবার জন্য, যেহেতু কালকে ফাদার্স ডে ছিল, আমি ওনার জন্য দুটো জিনিস নিয়ে এসেছিলাম, যেটা বাবা অনেক দিন আগেই আমাকে বলেছিল যে আমার এই জিনিসটা নেই, তো সিলেদার্সে যদি যাস আমার জন্য এটা নিয়ে আসি। তো সেটা আমি তখন তো সেই মুহূর্তে দিতে পারিনি, তো আমি কালকে গিয়েছিলাম, ভাবলাম ফাদার্স ডেতে বাবার জন্য এটা দিই। এটা হচ্ছে লেদারের বেল্ট, যেটা বাবা অনেকদিন আগে আমাকে একবার বলেছিলেন। তো তারপর আমি যেটা দিয়েছিলাম সেটা বাবা ওটা খুলে ওপেন করে যেটা আমাকে বলেছিল যে, আমি তো মানি ব্যাগ ইউজ করি না, আমার জন্য এটা কেন নিয়ে এসেছিস? বাবারা তো এরকমই হয়, প্রয়োজনের থেকে বেশি কিছু নিয়ে আসলে সেটা বকাবকি করে ফালতু খরচের জন্য। তো আমার এটা ভালো লেগেছিলো, ভালোবেসে তাই বাবাকে দিয়েছিলাম। তো যাই হোক, বাবা মায়ের মতো আপন সত্যিই হয়তো কেউ হয় না, একটা টাইমে এসে সবাই রিয়েলাইজ করবে। তো হয়তো কখনো ঝগড়ার মাথায় বাবা মা অনেক খারাপ কথা বলে থাকে, বা আমরাও হয়তো বলে থাকি, কিন্তু পরে সেটা রিয়েলাইজ করে খুব মন খারাপও হয় যে এইগুলো হয়তো না বললেই হতো, বা বাবা কেন এটা আমাকে বলল। কিন্তু সেটা যখন বলে হয়তো ওনারা ঠিক কথাই বলেন, হয়তো সেটা আমরাই অ্যাকসেপ্ট করতে পারি না। আর ছোট ছোট আনন্দ খুশিগুলো উপভোগ করতে ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখতেই পেলে আমি আমার প্রিয় মানুষটার জন্য যে ছোট্ট দুটো উপহার দিয়েছিলাম, তো কেমন হয়েছে সেটা তোমরা জানিও। আর বাবা বেল্টটা যেটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল সেটা হচ্ছে লেদারের বেল্ট। এটা আমার ছোট্ট উপহার ছিল বাবার জন্য।